বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী ২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিকের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার বিকেলে বালিয়াকান্দি অবদা মোড়ের শহীদ সাগর স্মৃতি চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্দি জাতীয় স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে এবং আবদুল্লাহ আল মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি প্রফেসর ডাক্তার রফিকুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা হিসেবে ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তবে এই অঞ্চলের উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, সেবা করার প্রতিশ্রুতি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমিহীন নেতা রুহুল আমিন ও শাহ আলম, ফরিদপুর ওলামা দলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, ফরিদপুর ছাত্রদল নেতা আবুল হোসেন জুয়েল, কাজী আহমেদ সাগর, ছাত্রদলের সাবেক সভাপতি রকুনুজ্জামান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন এবং ভ্যান শ্রমিক দলের সভাপতি হাসমত মণ্ডল। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা ব্যারিস্টার মানিককে শুভেচ্ছা জানান এবং আগামী নির্বাচনে রাজবাড়ী ২ আসনে তাকে বিএনপির প্রার্থী হিসেবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।